তেলে আর জলে এক হয় না, তো লীগ আর বিএনপি কোনোদিন এক হবে না। নিষিদ্ধ সংখ্যা ছাত্রলীগের যারা বেনিফিটেড, এদের কাছ থেকে তারা সুবিধা নিচ্ছে, কিন্তু দুর্নাম করে আমাদের যে চোরের মার বড় গলা, বিষয়টা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটা মহাসমুদ্র। এখানকার গ্রামগঞ্জে আপনি যে জায়গায় যান, চায়ের দোকানে আড্ডাতেও তারা আলোচনা করে বেগম খালেদা জিয়াকে নিয়ে। আমাদের দেখলাম নতুন একটি রাজনৈতিক দল, তারা ভাড়া করা লোক নিয়ে গেছে, সেও বলে বেগম খালেদা জিয়ার ডাকে এসেছি। এক অদ্ভুত ভালোবাসা। আর আপনি আমি উপমা টানতে চাই, সেটা হলো আমার দেখা রাজনীতির 50 বছর আবুল মনসুর আহমেদ, ওনার একটা বিখ্যাত বই, সেই বই একটি উক্তি আছে, সেটি করেছেন শেরে বাংলা একে ফজলুল হক। উনি বলেছেন, মানুষজন কেউ কেওড়া গাছে ঢিল মারে না, সবাই আম গাছে ঢিল মারে। তো আম হচ্ছে ফলজ বৃক্ষ, তো সেই রাজনীতির ফলজ বৃক্ষ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর ছাত্র সংগঠন হিসেবে সেই ফলজ বৃক্ষ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এজন্য সবাই ইন্টেনশনালি আমাদেরকে ঢিল মারার চেষ্টা করে। কিন্তু অনেকে আছে শ্রমিক লীগের বাসায় যেয়ে থাকে নতুন রাজনৈতিক দলের, অনেকে আছে শ্রমিক লীগের যারা বা আওয়ামী লীগের যারা, নিষিদ্ধ সংখ্যা ছাত্রলীগের যারা বেনিফিটেড, এদের কাছ থেকে তারা সুবিধা নিচ্ছে, কিন্তু দুর্নাম করে আমাদের। আমরা কিন্তু ভাই একটা সমাজে যখন আমরা থাকি, এরাই কিন্তু একসময় শেখ মুজিব শেখ হাসিনা বন্দনা করে হলে ফ্রি থাকতো, ক্যাম্পাসে অবাধে চলাফেরা করতো। এরা কিন্তু কোনো দিন অন্যায়ের প্রতিবাদ করে নাই। তাদের যে ফ্রেন্ড সার্কেল বা চলাফেরার জায়গা, আপনার বন্ধুত্বের সার্কেল, এরা কিন্তু সব লিক করা, এটি মাথায় রাখতে হবে। তারা কোন পরিবেশে ছিল, কোন পরিবেশের মধ্য দিয়ে তারা বড় হয়েছে, তারা যখন ধরলাম আমি তাদের মেট্রিক ধরেন আপনি 10, 12, 15 সাল যেটাই হোক, পুরো পিরিয়ডটাতে ছিল ফ্যাসিস্টের পিরিয়ড। তাদের যে ফ্রেন্ড সার্কেল, অবশ্যই সে নিজে লিক করেছে এবং তার ফ্রেন্ড সার্কেলও লিগের, নিষিদ্ধ লিগের, তো তারা তো এর বাইরে বের হইতে পারবে না। তো এখন আমার মনে হয় যে চোরের মার বড় গলা, বিষয়টা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তারা মনে হয় যে এখন আলটিমেটলি মাঠ থেকে মাসির দরদ বেশি। আমরা নিজেরা ভিকটিম আওয়ামী লীগের দ্বারা, ছাত্রলীগের দ্বারা, কিন্তু আমরা জানি যে এই দেশে সবাইকে তো আমরা উৎপাদন করতে পারবো না। আপনি ধরেন সার্জিস হাসনাত, তাদের জ্ঞানের বোধোদয় হয়েছিল দেখে তারা কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু অতীত নিয়ে ঘাটাঘাটি করতে গেলে কিন্তু তারাও কিন্তু ওই নিষিদ্ধ ছাত্রলীগের কোটায় পড়ে যায়। মাথায় রাখতে হবে যে আপনি যা বলতেছেন, আপনি কি ধারণ করেন। রাজনীতিতে মনে হয় নতুন কোনো মধুর খোঁজে আপনারা আমাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করার চেষ্টা করছেন, কিন্তু এই ফ্রেমিং সকলে যে মিথ্যাচার, আমাদের সাথে কোনো সময় তেলে আর জলে এক হয় না, তো লীগ আর বিএনপি কোনোদিন এক হবে না। এটা আপনি মাথায় রাখবেন কোনো দিন, কারণ এরা আমাদেরকে কোনোদিন স্পেস দেয় নাই। আর এরা যে খারাপ মানুষ আমরা জানি, আমরা কোনো খারাপ মানুষকে আমাদের সংগঠনে নেব না।